যারে যে পূজা দিতে হয় উনি সেই পূজাই করে আমাদের এলাকার যারা ছিল সবকে উনি ওনার পকেটের মধ্যে উনি নিয়ে গেছেন। টাকার কাছে তো সবকিছুই ঠিক আছে। আমি এখনো চেষ্টা করতে, যদি মামলাতে আমি হেরেও যাই, মামলা যদি খারিজও করে দেয়, তারপর আমি আপিল করবো। আমরা এখন একজন ছাত্র অভিভাবকের সামনে হাজির হয়েছি আমাদের বিদ্যালয়ের একটি দুর্নীতির সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমার সামনে যিনি আছেন ওনার সাথে আমরা পরিচিত হই, তারপরে বিস্তারিত জানি। আপনার পরিচয় একটু দয়া করে বলেন। আমার নাম মামা শামাইন কবি। আমি গভর্নিং বডির সদস্য ছিলাম তাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক। নেই, এখন অ্যাডো কমিটি আছে। আচ্ছা, মানে ওই স্কুল কমিটির ম্যানেজিং কমিটি নাই নাকি? না, এখন কমিটি নাই। আচ্ছা, তাহলে স্কুলটা এখন বর্তমানে পরিচালনা কিভাবে হইতেছে? বর্তমানে পরিচালনা হচ্ছে, এখন তো বর্তমান সভাপতি টিয়নো সাহেব, ঠিক আছে, টিয়নো স্যার। আর এর মধ্যেই আমাদের ইয়াহি সাহেব তো চলে গেছেন, প্রধান শিক্ষক ইয়াহি সাহেব। উনি এই স্কুলে কতদিন যাবত চাকরি করছেন? উনি এই স্কুলে প্রায় 26-27 বছর চাকরি করেন। অনেকদিন। কি দুর্নীতি পাইলেন যার কারণে আপনার এই স্কুলের বিরুদ্ধে আপনি দুদকে একটা মামলা করছেন? আমরা কাগজটা একটু দেখেন, আমরা মামলার কাগজটা আমার কাছে আসে। তারপর টাকার কাছে তো সবকিছুই ঠিক আছে, টাকার কাছে সবকিছু দিলে। কারণ এখানে আমি একাই লড়ছি ওনার বিরুদ্ধে। ওনার দুর্নীতি বাদ দিয়ে দিচ্ছেন? না, বাদ দিছি না, মামলা চলমান আছে, মামলা চলছে। আমি এখনো চেষ্টা করতে, যদি মামলাতে আমি হেরেও যাই, মামলা যদি খারিজও করে দেয়, তারপর আমি আপিল করবো এই মামলার বিরুদ্ধে। আমি এই মামলার মূল রহস্যটা একটু তুলে দেন। কি ক্রাইমের কারণে আসলে মূলত এই মামলাটা আপনি কোর্ট পর্যন্ত আপনার একজন ছাত্র অভিভাবক হিসেবে যাইতেছে? ক্রাইম কারণ এই হিসাব এমন একজন চতুর ব্যক্তি, উনি যারে যে পূজা দিতে হয় উনি সেই পূজাই করে আমাদের এলাকার যারা ছিল সবকে উনি ওনার পকেটের মধ্যে উনি নিয়ে গেছেন। আচ্ছা, উনি শিক্ষা প্রতিষ্ঠানটা উনি যেভাবে চালাচ্ছেন, বোঝা যাচ্ছে এটা ওনার বাড়ির মতো নেই। উনি তো স্কুলের প্রতিষ্ঠানে বাড়ির মতো ব্যবহার করছেন। উনি তো এখন নাই, স্পটে নাই, এখন নাই। উনি না থাকলে ওনার তো গত 17-18 বছরের ওনার যা ওরা ছিল এরাই তো এখন রয়ে গেছে, আগের সিস্টেমে চলতেছে এখন ওই স্কুলটা। এখন উনি ছাড়া কি এখানে আর কেউ সম্পৃক্ত না এই দুর্নীতির সাথে? উনি ছাড়া সম্পৃক্ত থাকতে পারে, আমার সভাপতি সাহেব থাকতে পারেন। সভাপতির নাম কি আপনার? সভাপতির নাম আমাদের বুরহানুদ্দিন। উনি মানে এখন উনি বর্তমানে উনি তো তাইপুরে আছেন মনে হয়। উনি তো যেহেতু স্কুলের সে সভাপতি ছিল, সে তো উনি প্রধান শিক্ষক ইয়াহি সাহেবকে বলছে সে জানে আমাকে স্কুলে মিটিংয়ে যাতে নাই করা হয়। কারণ কারণ আমি তো দুর্নীতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, আমি কথা বলি। স্কুলে যে দুর্নীতিরা হচ্ছে, যেখানে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি, যে বিভিন্ন স্কুলে যেমন পরিদর্শন করে দেখলাম, বিভিন্ন স্কুলের অবকাঠামো উন্নয়নের দিক থেকে অনেক আগে গেছে। আর আমরা এই স্কুলটা তাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পরিণত হয়েছে বর্তমানে, কিন্তু তার এই অবকাঠামোর দিক থেকে কোনো উন্নয়ন নাই। আমি অলরেডি তার ভিতর বাইরে ঘুরিয়ে দেখলাম, খুব দুরবস্থা। এটার রহস্য কি আপনি একজন অভিভাবক? রহস্য হলো এটাই, কারণ এটা তো উন্নয়নের নামে স্কুলটা তো দীর্ঘদিন যাবতীয় সবাই জানে, এলাকার লোকও জানে।